নমস্কার, গুড ইভিনিং। সবাইকে রবিবারের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কেমন আছেন সবাই? সেলফ হেলিং হ্যাবের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং মিষ্টি একটা সন্ধ্যার সবাইকে অভিনন্দন। আমি মৌহানি যোগী, যোগা ইনস্ট্রাক্টর। প্রত্যেক রবিবারের মতো আমি আজও এসেছি ঠিক সন্ধ্যা 7টা এবং বাংলাদেশ টাইম সন্ধ্যা 7:30। কিডস যোগা নিয়ে কিছুটা সময় আমরা একসাথে কাটাতে। আমাকে যারা দেখছেন বা শুনছেন একটু রিকোয়েস্ট করব, ঠিকমতো আমাকে শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা একটু বললে ভালো হতো। আমি তাহলে বুঝতে পারতাম আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা। সো সবাই কেমন আছেন একটু জানাবেন। সেলফ হেলিং হ্যাবের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত এবং অভিনন্দন। কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। সেলফ হেলিং হ্যাব সম্পর্কে আমি একটু বলি। সেলফ হেলিং হ্যাব একটি প্রশিক্ষণ স্কুল বা এটা প্ল্যাটফর্ম বলতে পারি আমরা, যেখান থেকে আমাদের নিজেদের ফিজিক্যাল এবং মেন্টালি সমস্ত দিক থেকে আমাদের হেল্প করে থাকে। কারণ এখানে আমরা যোগের ওপরে একসাথে প্র্যাকটিস করতে পারি। বলা যেতে পারে এক কথায় আমরা যোগ অভ্যাস করি। এছাড়াও আমাদের সেলফ হেলিং হ্যাবের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা দেখতে পাবেন সেলফ হেলিং হ্যাব আমাদের জন্য ছোট ছোট ক্লাস রেখা আছে যোগার, যেখানে লাইভ ক্লাস হয়। ফেস যোগা, কিডস যোগা, বেসিক যোগা, আরও যোগা সম্বন্ধে আমরা যাতে জানতে পারি, প্র্যাকটিস করতে পারি। সরি একটু, সেই নিয়ে আমরা ক্লাসগুলো শুরু করি। আমাদের রেগুলার বেসিসে প্রায় বলতে গেলে ক্লাস হয়, যেখানে ফ্রি অফ কস্ট থাকে যোগা সম্বন্ধে। আপনি জানতে পারবেন কি কি ধরনের আসন, প্রাণায়াম কিভাবে করব এবং থিওরি এবং প্র্যাকটিক্যাল সব রকম ক্লাস হয়ে থাকে। আপনারা সেলফ হেলিং হ্যাবের পেজটি একটুখানি ফলো করবেন ফেসবুকে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যেখানে আপনারা গ্রুপে জয়েন্ট হতে পারেন এবং প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করতে পারেন। প্রত্যেক রবিবারের মতো আমি থাকি আপনাদের সাথে কিডস যোগা নিয়ে ঠিক সন্ধ্যা 7টা এবং বাংলাদেশ টাইম সন্ধ্যা 7:30। আজ আমি আবারও আমাদের ক্লাসে ফিরে এলাম। চলুন আমরা আজকে একটুখানি প্র্যাকটিস করব। আপনারাও আমাদের সাথে একটুখানি জয়েন্ট হয়ে একসাথে আমরা প্রত্যেকে প্র্যাকটিস শুরু করব, যেখানে আপনারাও করবেন এবং কেমন করছেন আমাকে জানাবেন। বাচ্চারা কেমন করছে ঠিক জানাবেন, কতটা কেমন পাচ্ছে একটু জানাবেন। কোনো রকম যদি ক্লাস করার সময় অসুবিধা হয়ে থাকে বা বলতে পারবেন। এবং সবাইকে একটু রিকোয়েস্ট করব, আপনাদের যারা জানাশোনা আছে রিলেটিভ বা ফ্রেন্ডস, একটুখানি সবাইকে শেয়ার করার জন্য।
যাতে আমরা প্রত্যেকে একসাথে ক্লাস স্টার্ট করতে পারি। চল আমরা আজকে ক্লাস শুরু করব। প্রত্যেকে আমরা সোজা হয়ে বসবো কমফোর্টেবলি। সো একদম কমফোর্টেবলি আমরা আজকে বসবো। আমাদের হাত কেন মুদ্রা করব, হাতের উপরে রাখবো, চোখ বন্ধ এবং আমাদের যে পেট আছে পেট সোজা। ডিপলি আমরা ইনহেল এন্ড স্লোলি আমরা এক্সহেল করব। Inhale and exhale. Inhale and slowly exhale. আমরা ধীরে ধীরে আমাদের শ্বাস প্রশ্বাসটাকে আমরা ফিল করব। ধীরে ধীরে আমরা হাত দুটো আমরা নমস্কার করব এবং আমরা 1 রাউন্ড চ্যান্টিং করব ওমকারা ডিপলি। Now ready? Start. আমরা আমাদের ভাইব্রেশনটা ফিল করব। আমরা করবো হাতের তালে এবং আলতো করে চোখের উপরে হাত রাখবো। ধীরে ধীরে আমরা চোখ। আচ্ছা, আমি এখানে একটু বলি, যখন আমরা চ্যান্টিং করলাম 1 রাউন্ড ওমকারা, ওমকারাতে আমরা এ ইউ এবং এ আমরা উচ্চারণ করেছি। তো ডিপলি আমরা ইনহেল করেছি, তারপরে আমরা একটু শান্ত করলাম, বডিটাকে এক্সটেন্ড করলাম, ইনহেল এক্সটেল, তারপর নেক্সট আমরা চ্যান্টিং করছি 1 রাউন্ড। এরপরে আমরা স্টার্ট করব আজকের ক্লাস। প্রত্যেকে একটু আমরা উঠে দাঁড়াবো। ওয়েলকাম সবাইকে, শুভ সন্ধ্যা। এবং চলুন আমরা আজকে ক্লাস স্টার্ট করব। প্রত্যেকে আমরা সোজা হয়ে দাঁড়াবো এবং ধীরে ধীরে আমাদের পায়ের আঙুল ব্যালেন্স রাখবো, কারণ সুবিধা হলে সাপোর্ট প্লে করতে পারেন। পায়ের আঙুল আপ অ্যান্ড ডাউন করবো, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন অ্যান্ড রিল্যাক্স। নেক্সট আমরা অপোজিট সাইড করবো। রেডি? স্টার্ট। আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, up, down, up, down. Now relax, ছেড়ে দেব। এরপরে আমরা আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট করব। Now ready? Start. Up, down, up, down, up, down, up, down, up, down. And relax. Then আমরা opposite side. Up, down, up,
down, up, down, up, down, and relax, ছেড়ে দেব। এরপরে আমরা আমাদের পাটা জড়ো রাখবো, রেখে আমরা জাস্ট হিলটা আপ অ্যান্ড ডাউন। আমি একটু সাইড ওয়াইজ দেখাই, যদি একটু অসুবিধা হয় আমাকে একটু জিজ্ঞাসা করে নেবেন। শুধু আমাদের হিল আপ হচ্ছে, আপ অ্যান্ড ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, অ্যান্ড রিল্যাক্স, ছেড়ে দেব। নেক্সট আমরা কি করব? নেক্সট করব আমাদের নি। আমরা হাঁটুর ওপরে হাতটা রাখার পরে আমরা ফার্স্টে একটু বসবো আর তারপর সোজা হয়ে দাঁড়াবো। পুরো বসবো না, অল্প। নাও রেডি, স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 and relax, ছেড়ে দেব। নেক্সট আমরা করব আমরা নি রোটেশন। কিভাবে? হাত রাখবো, রেখে আস্তে করে আমরা রোটেশন করব। ওকে, স্টার্ট। 1 2 3 4 5, রিল্যাক্স। এবারে আমরা উল্টো দিকে করব। নাও রেডি, স্টার্ট। 1 2 3 4 and 5, ছেড়ে দেব। ওকে, এরপরে আমরা করব আমাদের নেক। উপরে হাত দিয়ে পারে, neck up and down. Now step up, down, up, down, up, down, up, down, up, down. Now relax. কারণ যদি দাঁড়িয়ে অসুবিধা হয় আপনারা বসেও করতে পারেন। চলুন, রাইট টু লেফট, right, left, right, left, right, left, right, left, right, left, right, and left. Relax, ছেড়ে দেব। নেক্সট আমরা সাইড টু সাইড করব। Now ready? Start. 1 2 3 4 5 6 7 8 9 and 10, ছেড়ে দেব। নেক্সট আমরা করব হাফ রোটেশন। আমরা নেকের হাফ করব। চলো, ফার্স্ট আমরা ব্যাক সাইড করব। নাও রেডি, স্টার্ট। 1 2 3 4 and 5. Now relax, ছেড়ে দেব। এবারে আমরা আমাদের ফ্রন্ট সাইডে করব। Now ready, start. 1 2 3 4 and 5. Relax, ছেড়ে দেব। Now next আমরা করব আমাদের হ্যান্ড। আমি একটু সাইড ওয়াইজ দেখাচ্ছি। আমরা শোল্ডার লেভেলে হাত রাখবো, হাতের আঙুল আমরা বড় করে দিচ্ছি, বন্ধ করবো আর খুলবো হাত। রেডি, স্টার্ট। 1 2
3, 4, 5, 6, 7, 8, 9 and 10. Relax. ছেড়ে দেব। Next করব আমাদের wrist. Now ready? Start. Up, down, up, down, up, down, up, down, up, down, up, down, up, down. Now relax. ছেড়ে দেব। নেক্সট আজকে যেটা করব আমরা রিস্ট রোটেশন করব। তবে রিস্ট রোটেশন যখন আমরা করব আমরা তার সাথে আমাদের হাতটাকে ওপেন করব এবং যখন আমরা উল্টো দিকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো তখন আমরা আমাদের হাত দুটো বন্ধ করব। নাও রেডি স্টার্ট। চলো 5 অ্যান্টি ক্লকওয়াইজ যখন করব তখন আমরা সামনে আবার বন্ধ করছি। 2 again উল্টো দিকে করতে করতে আমরা বন্ধ করলাম। 3 অ্যান্টি ক্লকওয়াইজ। 4 and 5. Now relax. ছেড়ে দেব। নেক্সট করবো আমরা শোল্ডার রোটেশন, বাট একটু অন্যরকম। দুটো হাত পাশে রাখবো, রেখে আমাদের শুধু কাঁধটাকে আমরা রোটেশন করব। দেখুন আমি করছি ধীরে ধীরে, ঠিক আছে? শুধুমাত্র কাঁধ। 1, 2, 3, 4, 5. অ্যান্টি ক্লকওয়াইজ করব। 1, 2, 3, 4, 5. রিল্যাক্স, ছেড়ে দেব। নেক্সট আমরা করব আমরা আমাদের আপার বডিকে টুইস্ট করব। নাও রেডি স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. ছেড়ে দেব। আমরা আমাদের টুইস্টিং করলাম। নেক্সট আমরা যেটা করব আমরা আমাদের কোমর আছে, কোমরটাকে আমরা ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ব্যান্ড করব। নাও রেডি? অল্টারনেটিভ পা আমরা ওপেন রাখবো, রেখে আমরা ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ব্যান্ড করব। স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. Now relax. ছেড়ে দেব। ওকে? নাও নেক্সট আমরা করব আমাদের সাইড ওয়াইজ। কোমরে হাত রাখবো, রেখে আমরা সাইড ওয়াইজ ব্যান্ড করব। স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. ছেড়ে দেব। নেক্সট আমরা করব আমাদের হাত চেয়ার, মানে আমরা হাত চেয়ার যখন করবো আমরা ব্রিদিং করবো, উঠবো আর বসবো। নাও রেডি স্টার্ট। প্রথমে আমরা কিছুটা পা অল্প বিস্তর ওপেন করে নেব, হাত শোল্ডার লেভেলে। নাও রেডি স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. রিল্যাক্স, ছেড়ে দেব।
নেক্সট আমরা করব কি, আমরা আমাদের হ্যান্ডস আপ অ্যান্ড ডাউন করব, তার সাথে আমাদের পা টাচ করব। মানে আমরা যখন ডাউন করব আমরা চেষ্টা করব আমাদের হাত আমাদের পায়ে টাচ করব। রেডি, স্টার্ট। আপ ডাউন, 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 আপ ডাউন। রিল্যাক্স, ছেড়ে দেব। আচ্ছা, এখানে আমি একটু বলে রাখি আপনাদেরকে, যখন আমরা এই এক্সারসাইজগুলো করব, যদি আমরা প্রথমে করি আমরা অল্প অল্প করে করব, এবং যদি বাচ্চারা খুবই করতে না চায়, কানাকাটি করে, একটুখানি মিউজিক চালিয়ে দিতে করতে পারে, তাতে খুবই ভালো হয়। একটু মিউজিকের সাথে যোগা খুব ভালোভাবে বাচ্চারা অ্যাটেন্ড করে। আপনারা মিউজিকের সাথে একটুখানি বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে পারেন অল্প অল্প করে। চলে নেক্সট আমরা করব, আমরা অল্প বিস্তর পাটাকে ওপেন করব এবং চেষ্টা করব আমাদের দুটো হ্যান্ডস আমরা এইভাবে রাখার, একটা হাতের কোণে অন্য হাতের কোণের সাথে টাচ করে রাখা। ঠিক আছে, দেখি আমরা ধীরে ধীরে করব। রেডি, স্টার্ট। এই আসছি বলে আমি ডাউন হচ্ছি, ডাউন হওয়ার পরে আস্তে করে যখন আমরা উঠছি, হাঁটু আমার সোজা থাকছে। যখন ডাউন হচ্ছি বা উঠছি, লক্ষ্য রাখবো আমার হাঁটু সোজা রেখে আমরা কতটা নিচে ডাউন হতে পারি। নাও রেডি, স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 and 10. Relax, ছেড়ে দেব। ওকে, এরপরে আমরা যেটা করব, আমাদের দুটো পা ওপেন করে দেবো বড় করে এবং চেষ্টা করব আমাদের সোজা রেখে আমরা বডিকে টুইস্ট করব। যখন আমার হাত উপরে উঠবে সেই হাতের দিকে আমার চোখ থাকবে, আমি উপরের হাতের দিকে আমরা দেখব। রেডি, স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 and 10. রিল্যাক্স, ছেড়ে দেব। এরপরে আমরা যেটা করব, সাইড ওয়াইজ সামনের পাটাকে আমরা ভাঁজ করেছি 90 ডিগ্রি এবং এদিকে আমরা হোল্ড করব। 1 2 3 4 5। সেম আমরা অপোজিট সাইডে করব। 1 2 3 4 and 5. রিল্যাক্স, ছেড়ে দেব। চলুন এবারে আমরা একটুখানি বসে এক্সারসাইজ করব। আচ্ছা, একটু সবার কাছে বলবো, আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা একটু যদি কমেন্টে জানান তাহলে আমার খুব ভালো হয়, আমি বুঝতে পারি, বা রিঅ্যাক্ট দিলে আমি বুঝতে পারবো যে ঠিক মতো ক্লাসগুলো আপনারা বুঝতে পারছেন। চলো আজকে আমরা করব বাটারফ্লাই। নাও রেডি, আমরা তো সবাই জানি বাটারফ্লাই। স্টার্ট। পেট থেকে সোজা থাকতে যাবে। আমরা যখনই করব আমাদের পেটটা যেন
সোজা রাখতে পারবে। এরপরে আমরা আমাদের বাটারফ্লাই আমরা ছেড়ে দেব। দেওয়ার পরে এইভাবে আমরা যে বসে আছি, এইভাবে বসে থেকে আমাদের দুটো হাত আমরা হাতের ওপর রাখবো, রেখে প্রেস করবো দুটো সাইডে। চেষ্টা করব পিঠ সোজা রাখার এবং হোল্ড। 1 2 3 4 and 5। রিল্যাক্স, ছেড়ে দেব। ওকে, নাও নেক্সট আমরা যেটা করব, আমাদের পাকে আমরা এইভাবে রাখবো। একটা পা ভাঁজ থাকবে আর একটা পা সামনে। রাখার পর আমরা যে পাটা সামনে রেখেছি তার অপোজিট হ্যান্ড দিয়ে আমরা এইভাবে পাটাকে ধরবো এবং আমার যে পাটা ভাঁজ আছে সেই পায়ের দিকের হাতটা আমরা সামনে রাখবো। জাস্ট আমরা মাটিতে সাপোর্ট নেব। এরপরে আমরা কাঁধে পাটা তুলে দেব। ধীরে ধীরে আমরা প্রথমে অল্প, ঠিক আছে, যতটা পারবো অল্প তুলবো। 1 2 3 4 5 ছেড়ে দেব। তারপরে আমরা নেক্সট একইভাবে অপোজিট লেগ আমরা করবো। অল্প করবে না, প্রথমে আমরা অল্প করবো। চলুন, সাপোর্ট অ্যান্ড অল্প। 1 2 3 4 and 5 ছেড়ে দেব। এরপরে আমরা যেটা করব, আমাদের হাত নর্মাল আমরা বসবো। বসে আমাদের যে হাত আছে ডান হাত আমরা পেছন দিকে এইভাবে রাখবো। রেখে আমাদের লেফট হ্যান্ড আমাদের রাইট যে এলবো আছে তাতে টাচ করব, করে ধীরে ধীরে কানের কাছে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, যতটা পারবো কানের কাছে আমরা নিয়ে এসে হোল্ড করব। কারো যদি লাগে অল্প এতটা রাখতে পারেন, অসুবিধা কিছু নেই। হোল্ড নর্মাল। 1 2 3 4 and 5 ছেড়ে দেব। সেম আমরা অপোজিট সাইড করব। 1 2 3 4 and 5 রিল্যাক্স, ছেড়ে দেব। এগেইন আমরা আবারও করব। 1 2 3 4 and 5 ছেড়ে দেব। সেম আমরা অপোজিট সাইড করব। 1 2 3 4 and 5 ছেড়ে দেব। আচ্ছা, আমি একটু কথা বলি। সেলফ হিলিং হ্যাবিট আমরা কিডস যোগা নিয়ে প্রায় কিছুদিন আমরা ক্লাস কন্টিনিউ করে যাচ্ছি, কিন্তু অনেককেই দেখেছি আমি যারা রেকর্ডের ক্লাস করেন এবং লাইভ ক্লাসও অনেকে করেন দেখেছি। প্রত্যেকের কাছে আমি একটা প্রশ্ন রাখছি যে ক্লাস আপনারা করছেন ভালো জিনিস, কিন্তু আমাকে একটু রিভিউ দিলে ভালো হয় যে বাচ্চারা বা আপনারা কতটা উপকৃত হয়েছেন আসনগুলো করে, বা কতটা আনন্দের সাথে করছেন আপনারা। একটু যদি কমেন্টে লেখেন তাহলে আমাদের একটু সুবিধা হয়, আমাদের একটু ভালো লাগে আর কি। একটু প্রত্যেককে জানানোর জন্য অনুরোধ রাখছি যে একটু কমেন্ট একটুখানি আপনারা
লিখবেন যে কেমন লাগছে আপনাদের ক্লাস। এবং আমার এই নিয়ে প্রায় অনেকগুলো ক্লাসই হয়ে গেল, 17টা ক্লাস প্রায় এটা নিয়ে চলছে আমার আজকের ক্লাস নিয়ে। সো কেমন লাগছে ক্লাস, এবং আপনারা ঠিকমতো করতে পারছেন কিনা, বাচ্চারা ঠিকমতো করতে পারছে কিনা, কতটা আপনারা ইমপ্রুভ হয়েছেন, আগের থেকে বেটার কতটা পাচ্ছেন করতে, একটু যদি আমাকে বলেন তাহলে আমার খুব ভালো হয়। একটু কমেন্ট করবেন, এটাই জাস্ট বলার আমার কাছে। এবং যারা নতুন তাদেরকে স্বাগত আমাদের সেলফ ফিলিং হ্যাবিট পেজ, ফেসবুক পেজে, বা আমাদের যে পরিবার আছে সেলফ ফিলিং হ্যাবিট পরিবারে, আপনাদেরকে প্রত্যেককে স্বাগত এবং অভিনন্দন। আর রেগুলার বেসিসে আপনারা যোগা করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমরা বলবো। একটুখানি আমাদেরকে জাস্ট কমেন্ট করে বলবেন যে কেমন উপকৃত হচ্ছেন, ভালো লাগছে ক্লাসগুলো অ্যাটেন্ড করে, বা কারোর কোনো অসুবিধা থাকলেও আমাদের কমেন্ট করতে পারেন। চলো আমরা নেক্সট ক্লাসে যাব। আমরা আজকে অন্য একটা জিনিস করব, প্রত্যেকে আমরা বজ্রাসনে বসবো। আমি একটু সাইড ফেসে দেখাচ্ছি। আমরা প্রত্যেকে আজকে বজ্রাসনে বসবো, আমাদের হাঁটুর সামনে রেখে, তারপর আমরা হাতের মাপ নিয়ে আমরা হাঁটু ওপেন করব এবং চেষ্টা করব আমাদের হাঁটু এবং আমাদের যে পা ওয়ান লাইনে যেন আমাদের থাকে, লক্ষ্য রাখবো। এবার ইনহেল আপ করব এবং এক্সেল ডাউন করব। নাও রেডি, স্টার্ট। আপ, up, 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 and relax, ছেড়ে দেব। নেক্সট আমরা করব, আমরা শোবো, শুয়ে আজকে একটুখানি এক্সারসাইজ করব। প্রত্যেকে আমরা সোজা হয়ে ফার্স্টে শোবো। ওকে, ফার্স্টে আমরা একটা পা আমরা আপ এন্ড ডাউন করব। রেডি, স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 and 10। রিল্যাক্স, ছেড়ে দেব। নেক্সট আমরা করব আমাদের দুটো পা, চেষ্টা করবেন হাঁটু সোজা রেখে করা। নাও রেডি, স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 and 10। রিল্যাক্স। ওকে, নেক্সট আমরা করব আমাদের হাঁটু ভাঁজ রাখবো, আমাদের যে হাঁটুতে গোড়ালি আছে পায়ের গোড়ালি আমরা টাচ করব, টাচ করে আমরা কোমরটাকে আপ এন্ড ডাউন করব। আশা করি আমাকে দেখা যাচ্ছে ঠিক মতো। চলো আমরা আমাদের মাথা বা ঘাড়টা আমরা মাটিতে টাচ করে রাখবো, রেখে আমরা কোমরটাকে আপ এন্ড ডাউন করবো। নাও রেডি, স্টার্ট। আপ ডাউন,
up, down, up, down, up, down, up, down, up, down, up, down. Now relax, ছেড়ে দেব এবং আমরা সাইড ওয়াইজ আমরা উঠে বসবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন ঠিক মতো। যদি কারোর অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আবার খুলে দেব। আচ্ছা, চলুন নেক্সট আমরা আজকে ক্লাস শুরু করব। আমরা কিছুদিন সূর্য নমস্কার করছিলাম, আশা করি আপনাদের মনে আছে। এখানে যারা পুরানো আছে তারা জানেন সূর্য নমস্কার আমরা করি 12টা স্টেপে। এই 12টা স্টেপেরই মন্ত্র আছে। তো আমরা মন্ত্র ছাড়াই এখন বাচ্চাদেরকে রেগুলার প্র্যাকটিস করাচ্ছি, শুধুমাত্র মুখস্থ হয়ে যাক আগে কাউন্টিং এর সাথে, তারপরে আমরা মন্ত্রের সাথে আমরা একটা ক্লাস করব। অবশ্যই প্রথমে আমরা সূর্য নমস্কার করব 12টা রাউন্ড, একবারই আমরা করব সুন্দরভাবে, প্রত্যেকে একসাথে। চলো সবাই একসাথে রেডি হয়ে যান। Now ready? Start. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. যদি অসুবিধা হয় আমাকে আবার জিজ্ঞাসা করতে পারে। আমরা সূর্য নমস্কার করেছি, প্রথমে নমস্কার মুদ্রা, তারপরে আমরা অর্ধচন্দ্রাসন করেছি, যেটা অনেকের ক্ষেত্রে আমি বলছি একটুখানি বুঝেন। আমরা কোমর থেকে ব্যান্ড হবে। অনেকে কি হয় কোমর পর্যন্ত স্ট্রেট থাকে, শুধুমাত্র আপার বডিটা মানে চেস্ট থেকে আপার বডিটা হচ্ছে জাস্ট পেছনে। বাচ্চারা যখন করবে একটুখানি ওদেরকে ধরে করাবেন, যাতে সেরকম হলে একটুখানি আপনি ধরে নেবেন যাতে ওরা কোমর থেকে পেছন দিকে ব্যান্ড হতে পারে। মানে ধরুন একটা বাচ্চারা দাঁড়িয়ে আছে, শুধু এই আপার বডিটা হচ্ছে মানে পেছন দিকে যাচ্ছে, ব্যান্ড হচ্ছে, ব্যাক ব্যান্ড হচ্ছে। সেটা যখন না করে চেষ্টা করুন ওকে একটু সাপোর্ট দেওয়ার, ও যেন কোমর থেকে ভাবে ব্যান্ড হতে পারে পেছন দিকে, তাহলে সুবিধা হবে। এরপরে আমরা 3 নম্বর পশ্চারে করছি পদহস্তাসন। পদহস্তাসনের ক্ষেত্রে আমি একটু বলি যে আমরা চেষ্টা করব হাঁটু সোজা রেখে যতটা পারবো ব্যান্ড করব। এই না যে অন্যরা সময় পাচ্ছে মানে আমি না পারলে আমি জোর করে করছি না, আমি যতটা পারবো আমি ততটাই করব। আমাকে হাঁটুতে মাথা ঠেকাতেই হবে, আমাকে করতে হবে, ঠিক আছে, ধীরে ধীরে হবে। আমরা চেষ্টা করব হাঁটু সোজা রেখে যতটা পারবো সামনের দিকে আমরা ব্যান্ড হব, ঠিক আছে। এগুলো একটা ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল রেখে ওদের ধরে ধরে করালেই হবে। রেগুলার আমরা প্র্যাকটিস করলে আমরা ঠিক করতে পারবো।
1 রাউন্ড আমরা সূর্য নমস্কার করলাম। এরপরে আমরা একটু আসন করব। চলো আজকে আমরা ফার্স্ট একটুখানি বসে আসন করে নেব। আজকে আমরা বসে বসে ফার্স্টে বক্রাসন করব। বক্রাসন আমি আগের দিন দেখিয়েছিলাম। আমরা দুটো পা সোজা রাখবো, একটা পা ভাঁজ করব এবং যে পা ভাঁজ করেছি তার অপোজিট হ্যান্ড আমরা পায়ের পাশে রাখবো এবং আমাদের যে অন্য হাত আছে সেই হাত আমরা পেছন দিকে ব্যান্ড করে দেবো, ফার্স্ট রানে রাখবো। রেখে বডিটাকে পুরো আপার বডিটাকে পুরো টুইস্ট করে পেছন দিকে তাকাবো, হোল্ড করবো, নর্মাল পিক আপ। নাও রেডি, স্টার্ট। 1 2 3 4 and 5, রিল্যাক্স, ছেড়ে দেব। নেক্সট আমরা করব অপোজিট, সেম একই ভাবে। নাও রেডি, স্টার্ট। 1 2 3 4 and 5, রিল্যাক্স, ছেড়ে দেব। ওকে, নাও নেক্সট আমরা করব আমাদের তানুশীলাসন। একটা পা ভাঁজ করব, হাত উপর দিকে সোজা করে তুলবো, ইনহেল এন্ড এক্সহেল ডাউন। রেডি, স্টার্ট। হোল্ড 1 2 3 4 and 5, ছেড়ে দেব। সেম আমরা অপোজিট সাইড করব, ইনহেল and exhale down. Hold 1 2 3 4 5, রিল্যাক্স, ছেড়ে দেব। নেক্সট আমরা করব অর্ধবদ্ধ পদ্মাসন। আমরা একটা পা আমাদের পায়ের উপর, মানে আমাদের থাইয়ের উপর রাখবো। দেখে যে পাটা আমাদের ভাঁজাচ্ছি সেই দিকের হাত আমরা টুইস্ট করব, করে আমাদের পায়ের আঙুল ধরলাম এবং অন্য হাত আমার অন্য পায়ে আছে। রেখে চেষ্টা করবো বডি সোজা রেখে পেছন দিকে ব্যান্ড হবার, পুরো টুইস্ট করে দেবো একদম। হোল্ড করবো 1 2 3 4 5 and রিল্যাক্স, ছেড়ে দেবো। নেক্সট অপোজিট সাইড করবো। গুড ইভিনিং। চলো অপোজিট সাইড, একই ভাবে আমরা অপোজিট সাইড করব। 1 2 3 4 and 5, রিল্যাক্স, ছেড়ে দেব। এই হচ্ছে আমরা রিভিশনের কিছু ক্লাস করছি বসে। আমরা আরো হয়তো ক্লাস করেছি, ক্লাসের মধ্যে আমরা অনেক নতুন আসন করেছিলাম, বাট আমি আজকে নর্মাল কিছু আসন করলাম। এরপরে আমরা শুয়ে একটা আসন করব নতুন। চলো প্রত্যেকে সোজা হয়ে শুয়ে পড়বো, তারপরে আমরা করব। প্রত্যেকে আমরা শুয়ে পড়েছি সোজা এবং হাত আমাদের কোমরের নিচে রেখে কোমরটাকে ধরবো, ওকে? এবং ধীরে ধীরে আমরা পাটাকে আপ করব, পুরো চেষ্টা করবে। আমি দেখাচ্ছি, একটু দেখে চেষ্টা করবে, যতটা হয় ততটা। নাও রেডি, স্টার্ট। হোল্ড করবো, নর্মাল ব্রিদিং। হ্যাঁ,
আমি দেখালাম এখন সর্বাঙ্গাসন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন। এখন আমি আবার দেখিয়ে দেব। প্রথমে আমি কি করলাম, আমরা প্রথমে সোজা হয়ে শোবো, শোয়ার পরে আমরা কোমরের নিচে হাত রাখবো এইভাবে, ঠিক আছে? এইভাবে দুটো হাত রেখেছি, হাতের ওপর, আমার হাতের তালুর উপর আমার কোমরটা রেখে সোজা আমার পাটাকে আপ করে দেব। যতটা পারবেন ততটাই, জোর করে করার কিছু নেই। আপ করে দেব, দিয়ে হোল্ড করব, যেখানে পারবেন সেখানে। যাদের ফ্লেক্সিবল বডি আছে তারা পুরো সোজা করে দেব হাঁটু এবং পা পুরো সোজা। দেখবেন তখন কোমর এবং আমাদের পা পুরো সোজা একটা লাইনে আছে। যদি কারোর বডি প্রচন্ড ভারী হয়, অসুবিধা হয় তুলতে, তার ক্ষেত্রে বলবো দেয়ালে সাপোর্ট নিয়ে করতে পারে। একটা সাইডে যাবেন, দেয়ালে সাপোর্ট নেবেন, দিয়ে বডিটাকে মানে আপনার পা থেকে লোয়ার পার্ট বডিটাকে আপনি আপ করবেন, করে হোল্ড করবেন দেয়ালে রেখে। ধীরে ধীরে করবেন। এগেইন আপনারা করুন, আমি হোল্ড করছি 3 সেকেন্ড, আমরা জাস্ট হোল্ড করব। নাও রেডি এভরিওয়ান, নাও স্টার্ট। ধীরে ধীরে কোমরের নিচে আমরা হাত রাখবো, আমাদের পা ধীরে ধীরে আমরা গতি করব, সোজা করে তুলব এবং হোল্ড করব। 1 2 and 3, রিল্যাক্স, ছেড়ে দেব। এরপরে আমরা ধীরে ধীরে সাইড ওয়াইজ হবো এবং ধীরে ধীরে আমরা উঠে বসবো। এটা ছিল আজকে আমাদের নতুন আসন, যার নাম সর্বাঙ্গা আসন। আশা করবো আপনারা বুঝতে পারছেন। যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে একটুখানি কমেন্টে জানান, তাহলে আমার সুবিধা হয়। আশা করবো সবাই ভালো পাচ্ছেন এবং ঠিক মতো বুঝতে পেরেছেন। তো অসংখ্য ধন্যবাদ। আজকে সেলফ হিলিং হ্যাবের পক্ষ থেকে সমস্ত মায়েদের হ্যাপি মাদার্স ডে। সবাইকে এই মাদার্স ডেতে শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। সবাই খুব আনন্দের সাথে আজকে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে মাদার্স ডে, সেই উপলক্ষে আজকে আমরা প্রত্যেকে আমাদের মায়েদের জন্য আমরা ছোট্ট একটা উপহার হিসাবে আমরা দিতে পারি। কেউ চকলেট দেয়, যে যেরকম ভাবে সেলিব্রেশন করতে পারে আমরা করি। আমরা এখানে সেলফ হিলিং হ্যাবের পক্ষ থেকে সমস্ত মায়েদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমরা বলবো। এবং আজকে আমাদের ক্লাস শেষ হওয়ার আগে আমরা কিছু কথা বলবো, যেখানে বলবো যে রেগুলার বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবেন, চেষ্টা করবেন বাচ্চাদের সাথে আপনারাও প্র্যাকটিস করুন এবং ফ্যামিলি ফ্রেন্ডস যারা আছে প্রত্যেকের সাথে আপনি এই ক্লাস শেয়ার করতে পারেন এবং রিকোয়েস্ট করবো যে শেয়ার করুন, যাতে ওনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। সেই ক্ষেত্রে এছাড়াও প্রত্যেককে অনুরোধ করবো সেলফ হিলিং হ্যাব আমাদের ফেসবুক পেজটি ফলো রাখা এবং আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন আমাদের, যেখানে আমরা
নানা ধরনের যোগা সম্বন্ধীয় ক্লাস আমরা করে থাকি। থিওরি ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এখানে ক্লাস করানো হয় এবং আমরা প্রত্যেকে একসাথে একটা পরিবারে আমরা ক্লাস করতে পারি কন্টিনিউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনেরও অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই সবাইকে, যে প্রত্যেকে আগামী দিনেও খুব ভালোভাবে থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দের সঙ্গে আমরা একসাথে প্রতিটা দিন আমরা কাটাবো। মুহূর্তগুলো আমরা নিজেদের কাছে রেখে দেব। প্রত্যেকটা মুহূর্তই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রত্যেকটা ক্লাস যেমন আমাদের কাছেও গুরুত্বপূর্ণ। সেই রকমভাবে আপনারাও আমাদের পাশে থাকলে আমরা খুবই উপকৃত হব এবং কারো যদি কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা অবশ্যই জিজ্ঞাসার আপনার প্রশ্নের উত্তর দেব এবং সবাইকে অনুরোধ করব একটু ক্লাসগুলো অ্যাটেন্ড করতে, প্রত্যেকটা ক্লাস, এবং চটপট আপনারা এই সময় একটু জয়েন্ট হয়ে যাবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকের মতো এখানেই আমার ক্লাস শেষ। গুড নাইট।